আমরা ছবি এডিট করার জন্য কিন্তু আমরা সাধারণত কিন্তু ছবি এডিট করি, তো ফটোশপ দিয়ে আমরা ছবি এডিট করতে আমাদের কিন্তু এখন থেকে আর ফটোশপ দিয়ে কিন্তু এডিট করতে হবে না। তো আমরা ফটোশপ ছাড়া কিভাবে এই ফটো এডিট করব, তো ফটোশপ ছাড়া আপনি কিন্তু এডিট করতে পারবেন। তো আপনাকে এডিট করার জন্য এখন এই ফটোশপ ছাড়া এডিট করার জন্য আপনাকে কী করতে হবে, আপনার এআই এর সাহায্য নিতে হবে। তো পারবেন, তো এখান থেকে আপনাকে চলে আসতে হবে কি অ্যাডোবি ফায়ারফ্লাইয়ে। তো অ্যাডোবি ফায়ারফ্লাইয়ে চলে আসার পর এখান থেকে আপনার সাইন আপ করে নেবেন। তো অবশ্যই গুগল বা জিমেল বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো একটি দিয়ে আপনি এখান থেকে সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করা হয়ে গেলে তো এরকমভাবে একটি ইন্টারপেজ চলে আসবে। তো এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন কি ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই। তো জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তো আপনার পেজটা লোডিং হয়ে আসবে। লোডিং হয়ে এরকমভাবে কিন্তু আসবে। এরকমভাবে আসার পর এখান থেকে যে আপলোড ফটো রয়েছে, তো আপলোড ফটোতে ক্লিক করবেন। আপলোড ফটোতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এটি কিন্তু চলে আসবে। তো আপনার ছবিগুলো কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপলোড ইমেজ রয়েছে, তো আপলোড ইমেজে চলে আসার পর এখান থেকে আপনার যে ছবিগুলো রয়েছে, তো এই ছবিগুলো কিন্তু এখানে চলে আসবে। যে ছবিটা আপনি এখান থেকে এডিট করতে চাচ্ছেন, তো এখান থেকে আপনার এই ছবিটা এখান থেকে নিলাম। তো এখান থেকে এটা ওপেনে ক্লিক করে দেই। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু আরও একটি নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কিন্তু অ্যাডোবি দিয়ে কিন্তু আপনি অসাধারণ অনেক সুন্দর করে কিন্তু আপনি ফটোশপের চাইতেও কিন্তু আরও বেটারভাবে কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু আপনি এই ছবিগুলো এডিট করতে পারবেন। তো এখানে এরকমভাবে ছবিটা চলে আসার পর এখান থেকে যে রয়েছে আপনার এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো আমরা ফার্স্ট কী করবো, এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেবো। তো এই যে রিমুভ করে দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিই। তো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দেবো। এটা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে, যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ করে দিয়েছে। তো আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা একটি ফন্ট লিখব। তো একটি ফন্ট আপনার এখান থেকে কোন ধরনের ছবি বা ব্যাকগ্রাউন্ড আপনি চাচ্ছেন ওই ধরনের ফন্ট কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তো আমরা এখান থেকে একটি ফন্ট এই ফন্টটি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে একটা জেনারেট অপশন রয়েছে, তো জেনারেট অপশনটাই ক্লিক করে দিই। তো এই জেনারেট অপশনটাই ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের ভিতরেই দেখবেন কি আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটির সাথে কিন্তু এখানে 4টি ব্যাকগ্রাউন্ড আপনাকে দিয়ে দেবে আপনার পছন্দ মতো। এখান থেকে 4টি ব্যাকগ্রাউন্ড কিন্তু দিয়ে দেবে। তো আপনার যদি এখানে ফন্ট অনুযায়ী কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু দিয়ে দেবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু দিয়ে দিয়েছে 4টি ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন, তো এই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে নেবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেওয়ার পর তো এখান থেকে আপনার এটা একটু জুমও করতে পারবেন, তো জুম আউট করতে পারবেন, জুম ইন করতে পারবেন। তো এখান থেকে এটা কি করবেন, আপনার এখান থেকে এখন যদি আপনার করতে চায় এখনই সেভ করে নিতে চান, তাহলে সেভ করার জন্য এখান থেকে যে ডাউনলোড অপশন রয়েছে, তো ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ছবিটাই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আরও অনেকগুলো কাজ রয়েছে, তো কাজটি আপনাদেরকে এখন দেখাচ্ছি। ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এরকমভাবে চলে আসবে। তো এখন আপনি এখান থেকে কী করতে পারবেন, তো এখান থেকে যদি আপনার এই ব্যাকগ্রাউন্ডটি পছন্দ না হয় তাহলে যে মোর অপশন রয়েছে, তো মোর অপশনে ক্লিক করে দেবেন। মোর অপশনে ক্লিক করে দিলে আরও 4টি দিবে আপনাকে, এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আরও 4টি দিবে। এখান থেকে যতবার আপনার প্রয়োজন ততবার কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করার পরে ওই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে আপনি কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনার ব্যাকগ্রাউন্ডটি যেখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ করে দিয়েছে। তো এখান থেকে আবার এটা ডাউনলোড করে নিচ্ছি আমরা। ডাউনলোড করে নেওয়ার পর হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ছবিগুলো কিন্তু এডিট করতে পারবেন, আপনার ইচ্ছা মতো কিন্তু এডিট করতে পারবেন। তো এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রিমুভ অপশনের পর এখান থেকে আপনার এই চলে আসবেন। আসার পর এখান থেকে স্ক্রল করে আপনাকে এই করতে হবে, এখান থেকে আপনার ইনস্টার্ট। তো এখানে আবারও চলে আসবেন। তো এখানে আসার পর এখান থেকে যে ক্লিয়ার করে দেবেন, এটা ক্লিয়ার করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ফন্টটা আপনি এখান থেকে যা চাইবেন, তো এই অ্যাডোবি ফায়ারফ্লাই কিন্তু আপনাকে ঠিক তেমনভাবেই কিন্তু আপনাকে ছবিটা কিন্তু এডিট করে দেবে। তো এই এআই টুলটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে